আসসালামু আলাইকুম ভিউয়ার, থিঙ্ক বিগ চ্যানেল থেকে বলছিলাম মোহাম্মদ হারুনুর রশিদ দিদার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা যারা বাঙালি আছি পৃথিবীর সব জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে, আমরা বাংলায় কিভাবে কথা বলবো, পারিবারিকভাবে, কর্মজীবনে, যোগাযোগে যে কমিউনিকেশনটাকে ইমপ্রুভ করা, কমিউনিকেশন ডেভেলপ করা, নেটওয়ার্কিং ডেভেলপ করা, এটা করার জন্য আপনাকে প্রথমেই ভালোভাবে মাতৃভাষা রপ্ত করতে হবে। আমরা একটা জিনিস দেখি যে আমরা গুছিয়ে কথা বলতে পারি না এবং ভাবি যে আমি গুছিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আবার অনেকে আছেন যে নার্ভাস ফিল করেন যে আমি কথা বলতে পারি না, ঠিক আছে থাক না। আমরা দেখি যে অনেকে ছোট কাল হতে, একেবারে শৈশবকাল থেকে পরিবারের দু একজন ভাই বোন বা বাবা মার সাথে কথা বলা ছাড়া তেমনি অন্য কোনো জায়গাতে কথা বলে না, চুপি সারে বসে থাকে। এভাবে সারাটি জীবন কেটে যায়। কিন্তু দেখুন, আজকে পৃথিবী বদলে গেছে। এই পৃথিবীতে আপনাকে কথা বলতে হবে খুব সুন্দরভাবে, আপনাকে গুছিয়ে কথা বলতে হবে। কর্মক্ষেত্রে, পারিবারিকভাবে, সব জায়গাতে আপনাকে আপনার কমিউনিকেশন, প্রেজেন্টেশনটা সুন্দর হতে হবে। ভাবুন না, একটা কথা যে আপনি একটি ট্রেনের ভিতরে আছেন, ট্রেনটি সারাদিন আপনি জার্নি করতে হবে, কিন্তু যে ট্রেনে বসার পরে আপনার যে কম্পার্টমেন্ট, যে বগিতে আপনি বসছেন, সে বগিতে 3জন 4জন যারা আছেন সবাই বিভিন্ন দেশের, কেউ রাশিয়ান, কেউ চাইনিজ, কেউ আমেরিকান, আপনি একজন বাঙালি মানুষ। এখন আপনি ভালো চাইনিজ বলতে পারেন না, রাশিয়ান বলতে পারবেন না, ইংলিশ বলতে পারেন না, শুধু ইশারা ইঙ্গিতে আপনি ওদের সাথে কথা বলার জন্য আপনাকে কমিউনিকেশনটাকে ইমপ্রুভ করতে হবে। দেখুন, আমাদের বাংলাদেশে যারা শেখ মুজিবুর রহমান, তারপরে শেখ হাসিনা যিনি প্রধানমন্ত্রী আছেন, খালেদা জিয়া, হোসেন মোহাম্মদ এরশাদ, তারা কেউ একদিনে ভালো বক্তা হয়ে ওঠেননি। নিশ্চয়ই দীর্ঘদিন আয়নার সামনে প্র্যাকটিস করেছেন, দিনের পর দিনে। কারণ অনুশীলন, প্র্যাকটিস মানুষকে বড় করে। আপনি যদি চর্চা না করেন তাহলে আপনি কখনো কোনো কিছু শিখতে পারবেন না। প্রথমেই একটা জিনিস, যে আপনি কথা শিখতে হলে আপনাকে যে একেবারে হাজারো লাখো শব্দের যে সংগ্রহ আপনার কাছে থাকতে হবে এমন কোনো কথা না। অল্প কিছু কথা সুবচন করে সুন্দরভাবে যদি বলতে পারেন তাহলে আপনার আশপাশে যারা আছে তারা খুশি হবে। চিন্তা করে দেখুন যে অনেক বড় বড় ডিগ্রিধারী লোক আছে, পিএইচডি হোল্ডার আছে, কাজ করছে, কিন্তু তার যে কোওয়ার্কাররা বা যাদের সাথে কাজ করে তাদের সাথে ভালো করে কমিউনিকেট করতে পারে না, বসের সাথে কমিউনিকেট করতে পারেন না, এজন্য প্রমোশন হচ্ছে না, পদোন্নতি হচ্ছে না। তাই আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে, যে আমি বলছি যে একে একে বলছি যে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে একজন শুনতে হবে কথা। ধরুন আমি আমেরিকাতে আছি, আপনি বাংলাদেশে আছেন, আমার কোনো বন্ধু অস্ট্রেলিয়াতে আছে, ইটালিতে আছে। প্রথম গেলেন, যাওয়ার পরে ফোনটা উঠাতে পর্যন্ত নার্ভাস মনে হয়, কারণ একদিনে আপনি শিখবেন না। আমার খুব মনে পড়ে, আমি যখন আমেরিকাতে আসি 20-21 বছর আগে, আমার ফোন উঠাতে গেলেই নার্ভাস ফিল করতাম, চিকন ঘাম বের হয়ে যেত। কিন্তু ডে আফটার ডে আমরা প্র্যাকটিস করেছি। অনুসরণ করতে হবে। আপনি প্রথমেই আপনাকে একজন ভালো বক্তা হতে হলে অথবা কমিউনিকেশন ইমপ্রুভ করতে হলে আপনাকে শুনতে হবে প্রথমে। ধরুন আপনি যদি একটা ফোন আসলো, আপনি ওই ফোনটির কথা যদি ভালোভাবে না শোনেন তাহলে আপনি অ্যান্সার করতে পারবেন না। দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফার্স্ট। তারপর আপনি ধরেন কোথাও গেলেন, কোনো একটা পরিবেশে, ইন্টারভিউতে, কার সাথে আপনার পরিচয় হচ্ছে, হ্যান্ডশেক করছেন, করার পরে আপনি ওর কাছ থেকে যে ডক্টরের চেম্বারে গেলেন, আপনি একটা শপিং মলে গেলেন, যেখানে গেলেন, আপনি কথাটা আগে শুনতে হবে, তারপর তার সাথে চোখের সাথে চোখ, আই কন্ট্যাক্ট যাকে বলা হয়, সেটা করতে হবে। যে আপনি যদি যে কোনো জায়গাতে যদি আপনি কারো চোখের এই যে একেবারে পয়েন্টে যেখানে আই বল যেখানে আছে, যদি চোখে যদি আপনি কন্ট্যাক্ট করতে পারেন তাহলে মনের ভাবটা বুঝতে পারবেন, ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে। আর গুড ফেসিয়াল এক্সপ্রেশন, মানুষের মুখের যে ভঙ্গিটা, এই যে আমি কথা বলছি এখন,
কথা বলছি, আমার নোটগুলো দেখছি, সাথে সাথে আপনাদের দিকে তাকাচ্ছি, হাসছি। আপনার মুখের যে, আপনি একটা জায়গাতে দেখবেন যে আপনি কার সাথে কথা বলার শুধু গম্ভীর থাকেন, স্ট্রং মূর্তির মতো, রোবটের মতো থাকেন, তাহলে কিন্তু আপনার যে এক্সপ্রেশনটা, আপনার যে কথা বলার যে প্রেজেন্টেশনটা, আপনি যেটা ভাবটা প্রকাশ করতে চাচ্ছেন সেটা প্রকাশিত হবে না। তারপর আপনাকে স্পিক ক্লিয়ারলি, আপনি পরিষ্কারভাবে কথা বলতে হবে। যেটা বলছেন, আপনি যেই কথাটা বলছেন সেই কথাটা আপনাকে গরুর রচনা লিখতে দেওয়া হয়েছে, আপনি যদি হাতির রচনা লেখেন তাহলে তো আপনি সেখানে মার্কস পাবেন না। সুতরাং বিষয়ের প্রতি মানে আপনি সুস্পষ্ট ক্লিয়ারভাবে যে শব্দটি করবেন, যদি আপনার উচ্চারণে ভুল থাকে, অনেকে বড়কে বয় বলে, অনেকে উচ্চারণ করতে পারে না, এই জন্য কিছু ফেশিয়াল এক্সারসাইজ আছে, আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে বলবো। কারেক্ট প্রনাউন্সিয়েশন করতে হবে, এই যে শুদ্ধ উচ্চারণ শিখতে হবে। আপনি প্রথমেই মাতৃভাষার উচ্চারণগুলো ভালোভাবে শিখুন। তারপর আপনাকে যে একেবারে ভালো বক্তা হতে হলে যে আপনি ইংরেজিতে পারদর্শী হতে হবে, আপনার ইংলিশ কমিউনিকেশন ইমপ্রুভ থাকতে হবে, এমন কোনো কথা না। প্রথমে এখানে মাতৃভাষাটাকে আপনি আনেন, তারপর ওটাকে আপনি মনের ভিতরে ট্রান্সলেট করবেন, দেখবেন যে আস্তে আস্তে পারবেন। পৃথিবীর কেউই কোনো ভালো বক্তা একদিনে সুবক্তা হয়ে ওঠেনি। সঠিক কথাটা বলুন, রাইট ওয়ার্ডটা, রাইট টাইমে রাইট ওয়ার্ডটা বলতে হবে। আপনি ধরেন অনেকগুলা শ্রমিকের সামনে দাঁড়িয়েছেন কথা বলার জন্য, ফ্যাক্টরি ওয়ার্কার, এখন ওদের সামনে যদি আপনি আইটির কথা বলেন, অথবা ওদের সামনে যদি আপনি শিল্প সাহিত্যের কথা বলেন, কবিতার কথা বলেন, নাটকের কথা বলেন, তাহলে হবে না। ওই খেটে খাওয়া মানুষগুলাকে আপনি টিপস দিতে হবে যে আপনি ওদের জীবনে মান কিভাবে উন্নয়ন করবে, ওরা যেখানে কাজ করছে ওখানে ওই সাবজেক্ট সঠিক শব্দ নিয়ে আপনি কথা বলতে হবে। আপনার ভয়েস কোয়ালিটি থাকতে হবে। আপনি ধরেন একটা বক্তৃতা দিচ্ছেন, কথা বলছেন, আপনার যে বডি ল্যাঙ্গুয়েজটা, আপনি কখনো একটু আস্তে কথা বলবেন, কখনো আপনি যাদের সাথে কথা বলছেন তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য আপনাকে হ্যালো বন্ধুরা, অথবা শুনছেন নাকি আপনারা, এই ধরনের সম্বোধন করতে হবে। একটা রিলেশন তাদের সাথে আপনার ক্রিয়েট করতে হবে। আর সবসময় নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো। আমি এই দেখুন না, আমরা সারা পৃথিবীর যারা আছে, আপনি যদি কানাডিয়ান প্রাইম মিনিস্টারের কথা বলেন, ইয়াং একটা মানুষ, কিন্তু সে পুরো কানাডার মতো একটা দেশ যেখানে রিসোর্সে ভরা, সেই দেশটা চালিয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিলাম যে আমরা তো একেবারে কোকিলের মতো কথা বলতে হবে সেই কথা না। আপনি যখন অনুশীলন করবেন, আপনি অনুসরণ করতে করতে আপনার দেখবেন যে একসময় লিডারশিপ স্কিল হবে। ইভেন পরিবারের ভিতরে আপনি দেখেন আপনার চারপাশে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো বোন, ফুফাতো বোন, সবাই যাদেরকে দেখেন ওদের ভিতরে দেখবেন যে একজন মধ্যমণি আছে, সে সুন্দর কথা বলে এবং আপনি তার কথা শোনার জন্য বসে থাকেন, ফোন করেন মাঝে মাঝে। এই যে করোনাকালীন সময় আমাদের অনেক সুযোগ আছে, হাজারো ভিডিও আছে, আপনি যদি দেখেন, একটু সময় দেন, উল্টাপাল্টা ভিডিও না দেখে যদি কথা বলা শিখতে পারলেও কিন্তু পয়সা রুজি করা যায়। কাউকে অনুকরণ করুন, কাউকে আপনি ফলো করুন, আমাকে ফলো করুন। আপনি যারা ভালো ভালো বক্তা আছে তাদেরকে ফলো করুন, দেখবেন যে আপনি কথা বলা শিখতে পারবেন। কমিউনিকেশনটা যে বড় বড় যারা দার্শনিক যারা ছিল তারা বলে গেছে যে কমিউনিকেশনটা, যোগাযোগটা কিন্তু একটা আর্ট। যেমন আপনি একজন ভালো রন্ধন শিল্পী, আপনি পাক করতে পারেন, কুকিং ইজ আর্ট টু। সো আপনি দেখেন পরিবারের ভিতরে যদি আপনি ভালো রান্না করতে পারেন, সবাই আপনার কদর করবে যে তুই যে ওই জিনিসটা পাক করতে পারিস, একটু খাওয়াস না, 1 বছর আগে খাইয়েছিলি আর তো খাওয়ালি না। এই যে পারদর্শিতা, এই যে জানা, কথা বলতে জানা, রাঁধতে জানা, নাচতে জানা, গাইতে জানা, একটা জিনিস জানা কিন্তু মানুষের কোয়ালিটি। এবং এই জানতে জানতে একদিন কথা বলতে বলতে আপনি কিন্তু পয়সা রুজি করতে পারবেন। এজন্য প্রবল ইচ্ছা থাকতে হবে, উইল ফোর্স, যেটাকে বাংলাদেশ সদিচ্ছা বলে, এবং আপনাকে অভ্যাস গড়ে তুলতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান গ্রেট, পয়েট, ফিলোসোফার। অনুসরণ করতে করতে আপনি একদিন বড় হবেন, পারবেন। আর কতগুলো জিনিস আছে, যেমন আপনাকে
কোনো কিছু করতে গেলে আপনাকে প্রথমে চিন্তা করতে হবে। এই যে ব্রেনে প্রথম আপনার যে গাছটি রোপণ করতে হবে, তারপর এটাকে কিভাবে আপনি ডেলিভারি করবেন, আপনি কিভাবে এটাকে প্রসেস করবেন, কিভাবে এটাকে পরিবেশন। যেমন আপনি একটা মাছ ভাজি করলেন, একটা বড় তেলাপিয়া মাছ, এখন এটাকে ভাজি করার পরে একটা প্লেটে নিয়ে এটাকে আপনি পরিবেশন করছেন, দুপাশে দুটা লেটুসের পাতা, একটু টমেটো স্লাইস, একটা রেড অনিয়ন দিয়ে আপনি সুন্দর করে মাঝখানে একটা ধনিয়া পাতা ফেলে দিয়ে যদি কাউকে প্রেজেন্টেশন করেন, ইটস লুকস গুড, রাইট? সেরকম করতে গেলে, বলতে গেলে আপনাকে প্রেজেন্টেশনটা সুন্দর হতে হবে। আর যে কোনো জিনিস করায়ত্ত করতে গেলে আপনাকে শুনতে হবে, ভালোভাবে শুনতে হবে, প্র্যাকটিস করতে হবে। আজ এই পর্যন্তই। আমার নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। এভাবে বলবো আপনাদের জন্য, আপনারা থিঙ্ক বিগ চ্যানেলের সাথে থাকেন, থিঙ্ক বিগকে সাবস্ক্রাইব করেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে একটু ক্লিক করে দেন। আপনারা সবাই ভালো থাকেন। আসুন না, এই করোনাকালীন সময়ে আমরা কিছু শিখি, কথা বলতে শিখি, আবৃত্তি করতে শিখি। আপনার ছোট বাচ্চাটিকে আবৃত্তি করতে শেখান, ছোটোখাটো যদি ছেলে হয় তাকে সুন্দর করে আজান কিভাবে দিতে হয় ক্লিয়ারলি, মধুর স্বরে, সেটা শিখান। দেখবেন আমরা সবাই ভালো থাকবো, সময় ভালো কাটবে। সবার জন্য অনেক দোয়া এবং আশীর্বাদ রইল। আমার জন্য দোয়া করবেন যেন ভালো কাজ করতে পারি।